কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলি শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট মুসলমান প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান মুনিবের নিকট শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই পৃথিবীর নিকৃষ্টতম কাজ থেকে, জায়গা থেকে বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মন ভরে, প্রাণ ভরে, হৃদয়ের সব প্রকার তাখলিফ দূর করে, হৃদয়কে প্রশস্ত করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটা ইজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, তা হচ্ছে নামাজ। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজগুলো কোন কোন নবী আগে পড়েছেন, আমরা পড়লে কি ফায়দা পাবো, আর যারা ইচ্ছাকৃতভাবে এই নামাজগুলোকে ধ্বংস করছে, নষ্ট করছে, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন কি শাস্তি দিবেন, এই বিষয়টাকে নিয়ে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা শুরুতে জেনে নেই, আমরা যে দিনের শুরুতে একটা নামাজ পড়ি, এই নামাজের নাম কি? চিল্লাই বলেন তো, আরো জোরে বলেন। ফজরের নামাজ। এই ফজরের নামাজ কে আদায় করেছিলেন? হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আর সফিউল্লাহকে জান্নাতের ভিতরে তৈরি করেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী ছিলেন। শয়তানের ওয়াসওয়াসার কারণে তারা একটি নিষিদ্ধ ফল ভক্ষণ করেছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে নাজিল করলেন। দুনিয়াতে এসে আমাদের আদি পিতা লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে প্রায় 350 বছর কান্না করেছেন এবং পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 বছর কান্নার পরে সুবহ সাদেকের সময় আমাদের নবীজির উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। আদম নবী এবং মহান মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহ সাদেকের সময়
2 রাকাত নামাজ আদায় করেছেন। এই 2 রাকাত নামাজ আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালামের 2 রাকাত নামাজ আমি আল্লাহ আসমানের মধ্যে বিলীন করি নাই। আদম আলাইহিস সালামের 2 রাকাত সালাত আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে দাফন করিনি। নবী গো, এই 2 রাকাত নামাজ আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা হেফাজত করেছি। হ্যাঁ নবী, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দান করে দিলাম। দুনিয়ার মধ্যে কোন মুসলমানের সন্তান যদি ফজরের 2 রাকাত সালাত যথাসময়ে আদায় করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আদম আলাইহিস সালামের দোয়া আমি রব্বুল আলামিন যেমনি ভাবে কবুল করেছি, আপনার কোন উম্মত যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন দয়া এবং মায়া থাকার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তার বিশেষ মোনাজাত আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলতেন না? ফজরের নামাজ আদায় করলে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? চিল্লায় বলেন তো আল্লাহ। এবার আমার নবী বলেন, আল্লাহ, আদম নবী শ্রেষ্ঠ না আমি পয়গম্বর শ্রেষ্ঠ? আল্লাহ বলেন, নবী আপনি তো শ্রেষ্ঠ। তাহলে বাজের তো সমান হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, ঘাবড়াবেন না, লা খাউফুন, ভয় পাবেন না। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি ফজরের 2 রাকাত নামাজ যথা সময় আদায় করে, আমি রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার বিশেষ দোয়া কবুল করে শেষ করব না। আমি রব্বুল আলামিন তার রুজি রোজগারের অভাব দূর করে দিয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ আদায় করলে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? চিল্লায় বলেন তো আল্লাহ। এখন যদি আমরা অভাব অনটনে পড়ে যাই, এটা কার দোষ? বান্দার না আল্লাহর? আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনি ফজরের নামাজ আদায় করবেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। অথচ আমরা ফজরের নামাজ পড়ি না। আবারও বলি, আল্লাহ আমারে খালি চোখে দেখে, আমারে অভাব অনটন দেয়, আমারে সমস্যার মধ্যে ফেলায়। আল্লাহ বলেন, বান্দা, ফজরের 2 রাকাত তুমি নামাজ আদায় করো, তোমার অভাব অনটন দূর করে দিয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে আল্লাহকে আমার দরবার রহম করেছেন না? জোরে বলেন। তোমারি রহম ছাড়া বাচ্চা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাচ্চা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। মাফ করে দাও শত শত ভুল, মাফ করে দাও শত শত ভুল, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। তাহলে ফজর নামাজ যদি আদায় করি, আমাদের উপর রহমত ঢেলে দিবেন কে?
আবার যারা এই ফজরের নামাজ এলাই হালাই নষ্ট করবেন, নবীজি বলেন তাদের ওপর 3টা শাস্তি নেমে আসবে। 1 নম্বর শাস্তি হচ্ছে জীবনটা তার কোনো বরকত হবে না, জীবনটা নষ্ট করে ফেলবেন, জীবনে কোনো বরকত হবে না, কামাই রোজগার যতই করবেন অভাব অনটন তাকে ছেড়ে যাবে না। এখানে অনেক কথা রয়েছে, সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলো বলে দিচ্ছি। তার জীবনে কোনো বরকতি হবে না, টাকা পয়সা দ্বন্দ্ব সয় সম্পত্তি থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু কোনো বরকত থাকবে না, ছেলে মেয়ে ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে যারা ফজরের নামাজ এলাই হালাই নষ্ট করবেন তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, একটা গজবী চেহারা হবে, একটা বদকারের চেহারা হবে। 3 নাম্বার হচ্ছে আযাব, যে ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করবেন তার নেক কাজের কোনো বদলা পরকালে দেওয়া হবে না। তাহলে আমরা ফজরের নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ে কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? জোহর নামাজ। এই জোহর নামাজ কোন নবী সর্বপ্রথম আদায় করেছেন? জোহর নামাজ আদায় করেছেন সর্বপ্রথম তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জাতির পিতা কে? আরো জোরে বলেন কে? মুসলমানেরা আমরা দেখেছি বিগত 17টি বছর মুসলমানদের জাতির পিতা নিয়ে খেলা হয়েছে। এক ডাইনি বলেছিল টাকার জোরে ক্ষমতার জোরে মুসলমানদের জাতির পিতার নাম কেটে দিয়ে তার কুখ্যাত বাবার নামটা লিপিবদ্ধ পর্যন্ত করেছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে কিছু বই প্রকাশ করেছেন, সেখানে কোরআনুল কারীমও ছিল, সেখানেও তার বাবার নামটা জাতির পিতা বলে উল্লেখ করেছেন। আমরা মুসলমান, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা মুসলমান যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যারা আল্লাহর প্রেম অন্তরে পোষণ করবে, তারা টাকা এবং ক্ষমতার জন্য মাথা নত করতে পারে না। প্রাণপ্রিয় ভাইরা, আমরা মুসলমান, আমরা সর্বদা স্বীকার করব মুসলমানদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি নজরে বলেন? এই দেশটা কোনো বাপদাদার সম্পত্তি নয়। এই দেশটাকে স্বাধীন করার জন্য 1971 সালে বাংলাদেশের দামাল ছেলেরা, কৃষক, শ্রমিকেরা, সব শ্রেণীর লোকেরা স্বাধীন করার জন্য নিজের জানকে বিসর্জন দিয়েছে। কিন্তু আজকে কিছু ক্ষমতা পাওয়ার পরে এই দেশটাকে নিজের বাবার দেশ মনে করেছে। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার বিটা, তবু কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবাই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। আমরা আর মাথা নত করব না, রাজি আছেন? তাহলে জোহর নামাজ আদায় করেছেন কোন পয়গম্বর? আরো জোরে বলেন কোন পয়গম্বর? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক পরীক্ষা করেছেন, যা তিনি নেতা বানিয়েছেন, ইমামা নেতা ঘোষণা করেছেন। 1 নম্বর পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা। কি পরীক্ষা? আগুনের পরীক্ষা। আগুনের মধ্যে ফালাইলেন, ইব্রাহিম নবী মাথা নত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় নিরাপত্তা হয়ে যাও। প্রাণপ্রিয় ভাইরা, চতুর্দিক দিয়ে আগুন, আগুনে দাউ দাউ করছে। সেখান থেকে ইব্রাহিম নবীকে একমাত্র যিনি হেফাজত করেছেন, চিল্লায় বলেন তো তিনি কে? ইব্রাহিম পয়গম্বর দ্বিপহরে জোহরের নামাজের সময় শুকরিয়া স্বরূপ 1 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন না, 3 রাকাত, 4 রাকাত নামাজ আদায় করলেন। 4 রাকাত নামাজ যখন আদায় করলেন, এই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন।
এই 4 রাকাত নামাজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, হে নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 রাকাত নামাজ আমি আল্লাহ পছন্দ করেছি। এই 4 রাকাত নামাজের প্রতি আমার ভালো লেগেছে। ওগো নবী, এই 4 রাকাত নামাজ আপনার উম্মতদেরকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোন মুসলমানের সন্তান যদি এই জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, ইব্রাহিমকে আমি যেমনি ভাবে নমরুদের আগুন থেকে হেফাজত করেছি, কোন মুসলমান যদি এই 4 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত দান করব। জান, জোহর নামাজ আদায় করবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, নবী আমার ডেকে বলেন, আল্লাহ, ইব্রাহিম নবী শ্রেষ্ঠ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ? আপনারা বলেন তো কোন নবী শ্রেষ্ঠ? আরো জোরে বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনও বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন যে, আল্লাহ, আমি যদি শ্রেষ্ঠ হয়ে থাকি, আমার উম্মতের জন্য তো বাজেট সমান হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না। আমি আল্লাহ বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, যান, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ফজিলত বাড়ায় দিলাম। কোন ব্যক্তি যদি জোহরের 4 রাকাত নামাজ যথা সময় আদায় করে, জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচাবো না, এই ব্যক্তিকে যখন সাদা কাফন পরিধান করাইয়া অন্ধকার কবরে রাখবেন, সাথী নাই, বাতি নাই, কেউ নাই, এই জোহরের 4 রাকাত নামাজের উসিলায় আমি রব্বুল আলামিন তার কবরের আযাব থেকে তাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। তাহলে নামাজগুলো পড়া দরকার আছে না নাই? নামাজ পড়লে রহমত জড়ে, আগে ভাবিনি, নামাজ পড়লে জান্নাত মিলে, হাদিস বুঝিনি, নামাজ পড়তে যাব সবাই মসজিদের ঠিকানায়। এই দিন সেই দিন, কোন দিন প্রভু নামাজ ছাড়ব না, পড়তে যাব সবাই জান্নাতের ঠিকানায়। কোরআন পড়লে রহমত জড়ে, আগে বুঝিনি, কোরআন পড়লে শান্তি মিলে, আগে ভাবিনি, রমজান মাসের রাখব রোজা, মুনাফেক হব না। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন? নবী বলেন, এই জোহরের নামাজ যারা আদায় করবে, কবরের আযাব আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যারা এই জোহরের নামাজ যারা ছেড়ে দিবে, নষ্ট করে ফেলবে, তাদেরকে আবার 3টা গজব তাদের উপর ঢেলে পড়বে।
এক নাম্বার গজব হচ্ছে তারা যত দোয়া করুক কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যত রকম দোয়া করুক কোন দোয়াই আল্লাহ কবুল করবেন না, যারা জোহর নামাজ ছেড়ে দিবেন। দুই নাম্বার হচ্ছে তারা যদি কোনো নেককারের সাথে শামিল হয়েও মহান রবের নিকট প্রার্থনা করে, আল্লাহ বলেন এই জোহর নামাজ নষ্ট করার কারণে এই নেককারদের উসিলায় তার দোয়া কবুল হবে না। তিন নাম্বার শাস্তি হচ্ছে জোহর নামাজ যারা এলায় হেলায় খেলায় নষ্ট করে ফেলবেন তাদেরকে দুনিয়া থেকে অপমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা, এরপরে আসরের নামাজ, মাগরিব, এরপরে এশা। আবার নামাজগুলো দুই সাজদা কেন হলো, আবার এক রুকু কেন হলো, বিভিন্ন কারণ রয়েছে, ইতিহাস রয়েছে, আমার তো সময় নাই। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি।